নির্বাচন রুখে দিতে সবখানে ষড়যন্ত্র চলছে, তবে কারো পাতা ফাঁদে পা দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন এবং সবাইকে সতর্ক থাকতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে চক্রান্ত করছে একটি মহল। রাজধানীতে ছাত্রদলের জুলাই স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদলের আয়োজনে এই স্মরণ সভা। ছাত্রদলের সাবেক নেতারা আলোচনায় অংশ নিয়ে বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে ওয়াসিম আকরামের মতো ছাত্রদল নেতারা গণতন্ত্রের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। 90-এর স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে যুগে যুগে তারা অপশাসনের বিরুদ্ধে প্রতিরোধ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ যখনই কোনো ক্রান্তিকাল অতিক্রম করেছে, তখনই জিয়া পরিবার তার সদস্যরা মাঠে নেমেছে অকুতোভয় সৈনিকের মতো। গোপালগঞ্জে কোটালী পাড়ায়, টুঙ্গি পাড়ায় যে নির্বাচনী যে কেন্দ্রগুলো ছিল, সেখানে 10%-এর বেশি ভোটের মধ্যে ভোটারের মুড়ি বইতে, ব্যালটের মুড়ি বইতে সেখানে ভোটারের স্বাক্ষর ছিল না। ছাত্র দল, যুব দল, বিএনপির অসংখ্য নেতা কর্মী 16-17 বছর ধরে নির্বিচারে তাদের হত্যা করেছে, জেল খাটিয়েছে, মামলা দিয়েছে। বিএনপি মহাসচিব বলেন, বাকশাল কায়েমের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা কালে কালে গণতন্ত্রকে নস্যাৎ করে দেশকে ধ্বংস করতে চেয়েছিল। ফ্যাসিবাদ তো এখন শেষ হয়ে যায়। আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে, তার জন্য কাজ শুরু হয়েছে। আমার নেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে। এটা কেন করা হচ্ছে? ভয়ে পেয়ে। মির্জা আলমগীর বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেওয়ার ঘোষণা আসার পর থেকেই একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে নেমেছে। এদের কোনো পাতা ফাঁদে আমরা পা দেব না। এরা ফাঁদ পাচ্ছে, আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। এটাতে আমরা পা দেব না। জুলাইয়ে নিহত আহতদের পরিবারগুলো যথাযথ সহায়তা না পাবারও অভিযোগ করেন বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।